নমস্কার বন্ধুরা, নেচার বিউটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। আজকে আমি হাঁসের ডিমের কারি তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি হাঁসের ডিমটাকে সেদ্ধ করে নেব। এবার আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এবার আমি সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো ওইদিকে আমার ডিম সিদ্ধ হচ্ছে। তো এদিকে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, মিক্সারে পেস্ট করে নেব। তো এর মধ্যে আছে টমেটো, রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ, টমেটো, এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, আমি ডিমগুলোকে এভাবে কেটে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইটা গরম করে নেব। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দেব। অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এটাকে নেড়ে এইভাবে আস্তে করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার নামিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার একটু ঢাকাটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ সিদ্ধ হয়ে লাল লাল করে ভেজে নেব। ঢাকা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার কড়াইতে আর একটু তেল দেব। এর মধ্যে ফোড়ন দেব। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি, এলাইচি, দারুচিনি, এটা দিলাম, লবঙ্গ, অল্প একটু জিরে, এভাবে একটু নেড়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি, রসুন কোড়া, এগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলার পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো দেব। আমি লবণ এর আগেও দিয়েছি, তাই আমি বেশি এটা রসা হবে না, ঝোলের মতন হবে না, তাই অল্প পরিমাণ একটু লবণ দিলাম। হলুদ গুঁড়ো। এবার এটাকে কষিয়ে নেব ভালোভাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার বেরিয়েছে। কালারটা খুব সুন্দর।
এখানে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, আমি ঘরোয়াভাবেই শুকনো লঙ্কা দিয়ে এই রান্নাটাকে করছি। দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে। মশলা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। এইভাবে আর একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কষানো, গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এই যে দেখুন এই পরিমাণে আমি জল দিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। এবার কিছুক্ষণ ফুটতে দেব। ঝোল ফুটে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আপনার চাইলে হাঁসের ডিম কারি এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। আমি মাত্র 3টে ডিম দিয়ে করেছি বন্ধুরা। দেখুন এই 3টে ডিম দিয়ে করেছি, তাও আমি এখানে 6 জনকে দিতে পারবো এই রেসিপিটা। তো আপনারাও বন্ধুরা চেষ্টা করবেন একবার এই রান্নাটি। তো এরপর আমি গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিব। তো আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন। তো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কুচি কুচি করে ধনিয়া পাতা এর মধ্যে দেব। তো এই দেখুন বন্ধুরা আমি ধনিয়া পাতাটা এভাবে ছড়িয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে না বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো আপনারাও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা। তো আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর হয়েছে না দেখতে, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বন্ধুরা। তো অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেই বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।